আমরা 1987 সালে বিকম অনার্সের যে অঙ্কটা এসেছিল সেটা করছি। এই অঙ্কটার তিনটে জায়গায় প্রবলেম আছে। একটা হচ্ছে ওভারহেডের মধ্যে ডেপ্রিসিয়েশন দোকান আছে, যেটা নন মনিটারি আইটেম, এক নম্বর। দুই নম্বর হচ্ছে স্টক অফ র মেটেরিয়ালস, তার পিরিয়ড দেওয়া নাই। স্টক অফ ফিনিশড গুডস পিরিয়ড দেওয়া নাই। ডেটার্সের পিরিয়ডটা আমাদের করে বার করতে হবে। এখানে ক্যাশ সেলস এবং ক্রেডিট সেলস যেহেতু দিয়ে আছে, এই তিনটে ক্রাইটেরিয়া আছে। তার জন্য আমরা অঙ্কটা আগে অর্গানাইজ করে নিচ্ছি। যেমন আমরা বার করে নিচ্ছি স্টক অফ র মেটেরিয়ালের পিরিয়ডটা বার করে নিচ্ছি। এখানে ভ্যালু দেওয়া আছে 96,000, যেহেতু অ্যামাউন্টটা দেওয়া আছে, এটা রুপিসে আছে, রুপিস 96,000। তাহলে আমাকে পার উইক মেটেরিয়াল কস্ট বার করতে হবে। 8,000 হচ্ছে পার উইক ইউনিট, আর মেটেরিয়াল কস্ট হচ্ছে 4 টাকা করে, কারণ 40% হচ্ছে মেটেরিয়াল কস্ট, 10 টাকা সেলস প্রাইস। তাহলে 4 টাকা মেটেরিয়াল কস্ট পার ইউনিট, 8,000 into 4, 96,000। তাহলে এটা হচ্ছে 3। স্টক অফ ফিনিশড গুডস ইউনিটস বলে দেওয়া আছে 16,000 ইউনিটস। যেহেতু এটা ইউনিটস বলে দিয়েছে, তাই আমরা এখানে ইউনিটস দিয়ে ভাগ করব। এখানে টাকাতে রুপিসে কনভার্ট করতে হবে না। ইকুয়াল টু 2 উইকস, এটা হচ্ছে উইকস, এটা উইকস। ডেটার্স আছে 5 উইকস। আমাকে একটু কাইন্ডলি বলে দেবে, ডেটার্স যেটা 5 উইকস আছে, তাহলে টোটাল ডেটার্স মানে কি? যা থেকে ক্রেডিট সেল করি, টোটাল সেল তার 25% হচ্ছে ক্যাশ সেল। তাই বলে দেওয়া আছে তো, ক্যাশ সেলের 25% ক্যাশ, এই টোটাল সেলের 25% ক্যাশ সেল বলে দিয়েছে কি? তাহলে ডেটার্স এর পিরিয়ডও আমরা প্রপোর্শনালি রিডিউস করে দেবো অন দ্য বেসিস অফ দ্য ক্রেডিট সেল। তাহলে ক্রেডিট সেল কত? টোটাল সেলের 25% যদি 1/4 যদি ক্যাশ সেল, তাহলে 3/4 হচ্ছে ক্রেডিট সেল। সো ডেটার্স পিরিয়ড অলসো টু বি রিডিউসড বাই 3/4। তাহলে কত হচ্ছে পিরিয়ডটা? কত ধরবো আমরা? 3.75 উইকস। এই পিরিয়ডটা আমরা বার করব। আর এখানে আমরা কস্ট স্টেটমেন্ট করব। র মেটেরিয়ালস হচ্ছে 8,000 into 4, 32,000। ওয়েজেস 8,000 into 3, 24,000। ওভারহেড per week বলে দিয়েছি 16,000 including depreciation. Depreciation is non-monetary expenses. That's why depreciation cost is not to be considered. সেই জন্য depreciation 4,000 যেটা আছে এর থেকে মাইনাস করে দেবো, সরি 4,000, so it will be 12,000. So now we can get the total cost excluding depreciation. Total expenses for cost excluding depreciation. $68,000. But इसमें जो कर दो add depreciation. Add depreciation 4,000. 68 plus 4, 72,000. এটা যে টোটাল কস্ট ইনক্লুডিং ডেপ্রিসিয়েশন। Now sales is given. Sales is equal to 8,000. Per week sell 8,000 into rupees 10, into rupees 10 per unit, so 80,000. So profit at balancing figure, profit balancing figure profit bar করে নিলাম 8,000. In this way we can ascertain the different element of the total sale per week. Material cost per week, wages cost per week, overhead cost per week and profit per week. আমার এই চারটি দরকার, this. So তুমি বলবে ডেপ্রিসিয়েশনটা একবার লেস করলে এখানে, আবার এখানে ডেপ্রিসিয়েশন কেন যোগ করলাম? কারণ প্রফিটটা যখন বেরোবে সেটা আফটার চার্জিং ডেপ্রিসিয়েশন মাইনাস করতে হবে। যদি প্রফিট পার উইক বার করতে গেলে আমাকে আবার ডেপ্রিসিয়েশন যোগ করে দিতে হবে, যাতে আমি প্রফিট পার উইকটা অ্যাকচুয়াল বার করতে পারি। যেমন সেই জন্য আমি যখন ওভারহেড কস্ট পার উইক বার করেছি
এটা নন মনিটারি এক্সপেন্সেস 4000 টা লেস করে দিয়েছি, কিন্তু যখন রিয়েলি প্রফিট পার উইক বার করবো তখন আমাকে ডেপ্রিসিয়েশনটা আবার যোগ করে দিয়ে প্রফিটটা বার করতে হবে। এই জন্য ডেপ্রিসিয়েশনটা একবার যোগ হয়েছে, একবার লেস হয়েছে। ক্লিয়ার? তাহলে এটা আমরা বার করেছি আর এটা করেছি। এবার আমরা স্টেটমেন্টে ওয়ার্কিং ক্যাপিটালটা করবো। কেমন? অঙ্কটা আমরা একটু আগেই বললাম হচ্ছে কলামনার ফর্মে। এখন যদি স্টেটমেন্ট ফর্মে করি তাহলে আমাদের কিভাবে করতে হবে? স্টেটমেন্ট ফর্ম মানে কি? কারেন্ট অ্যাসেটস মাইনাস কারেন্ট লায়াবিলিটিস। কারেন্ট অ্যাসেটস ইনক্লুডস ক্লোজিং স্টক, ডেটর্স এন্ড ক্যাশ ইন হ্যান্ড। তাহলে ক্লোজিং স্টকের মধ্যে কি কি আসছে? তিন রকমের ক্লোজিং স্টক থাকে। একটা স্টক অফ র মেটেরিয়ালস, একটা স্টক অফ ডব্লিউআইপি আর একটা স্টক অফ ফিনিশড গুডস। তাই A, B, C, there are 3 types of closing stock. Stock of raw materials period বলে দিয়েছে, আমাকে বলবে পিরিয়ডটা কত ছিল? 3 উইকস ছিল ইনটু 32000, তাহলে তাহলে 96000। ডব্লিউআইপি এর মধ্যে কি আছে? এটা কিছুটা কাজ কমপ্লিট হয়ে আছে, ইনকমপ্লিট অবস্থায় আছে। তাহলে এর মধ্যে মেটেরিয়ালসও আছে, ওয়েজেসও আছে, ওভারহেডও আছে। তাহলে তিনটে কস্টই ধরতে হবে আমাকে ডব্লিউআইপির মধ্যে। So WIP, cost of WIP includes cost of raw materials, cost of wages as well as cost of overhead. All these three costs to be considered, and period of WIP is 2 weeks. So 2 materials, 2 into 32,000, that is 64,000. Wages 2 into half, wages WIP half ধরতে হবে, হ্যাঁ, into 24,000 per week wages আছে। Overhead 2 into 12,000, 2 into half into 12,000, তাহলে কত হচ্ছে? 24,000 আর 12,000, ঠিক আছে? তাহলে 4 আর 4 8 আর 2 10। So value of WIP is rupees 1 lakh. Value of WIP is rupees কলমের বেসিসে কত ছিল? ফিনিশ গুডস, ফিনিশ গুডস কত উইকেট ছিল? কত ইউনিট ছিল ফিনিশ গুডস? বলে দিয়েছিল তো? ফিনিশ গুডস কত ইউনিট ছিল? 6 ছিল না নাকি না? আমরা বার করে দিলাম পিরিয়ডটা কত? 2 উইকস। 2 উইকস ফিনিশ গুড ছিল। আর তাহলে টোটাল কস্ট আমরা বার করেছি বিফোর ডেপ্রিসিয়েশন। বিফোর ডেপ্রিসিয়েশন 68,000। দেখো স্টেটমেন্ট অফ টোটাল কস্ট আছে, তাহলে 68,000 যদি টোটাল কস্ট হয় পার উইক, টোটাল কস্ট, তাহলে ইনটু 2 কত হবে ফিনিশ গুডস এর ভ্যালু? ফিনিশ গুডস এর মধ্যে ডেপ্রিসিয়েশন থাকবে না, ডেপ্রিসিয়েশন নন মনিটারি এক্সপেন্সেস। সো বিফোর ডেপ্রিসিয়েশন টোটাল কস্ট কত? বিফোর ডেপ্রিসিয়েশন টোটাল কস্ট হচ্ছে 1,36,000 হচ্ছে ভ্যালু অফ ফিনিশ গুডস। তাহলে টোটাল ভ্যালু অফ ক্লোজিং স্টক কত হচ্ছে? 3,32,000। 3,32,000। এবার ডেটার্স এর ভ্যালু কত? ডেটার্স কত মাসের আছে? 5 মান্থস আছে, তাই না? 5 উইকস আছে তো? 5 উইকস। আচ্ছা, তোমার টোটাল সেল পার উইক কত আছে বলো? সেল পার উইক হচ্ছে 8,800। পার উইক ভ্যালু বলতে হবে, ভ্যালু 80,000। Please, listen me. Sales per week 80,000, 8,000 into 10, which includes depreciation also. So sales এর মধ্যে depreciation ধরবো না। 80,000 minus 4,000. Total sale value should be considered as 76,000. So 76,000 হচ্ছে total sales per week. And it is not the inter sale per week is not the credit sales. Dealers এর মধ্যে যদি credit sale আসবে, এটা into 75% is the credit sale into 5 weeks. Into
5 weeks. Come on. 76,000 into 75. 2,85,000. 2 lakh 85,000. 2,85,000. $76,000 into 75%. Cash in hand 25,000. 25,000. So total current assets কত হচ্ছে? এই তিনটে যোগ করে 6,42,000. এবার ক্রেডিটার্স কত আসছে? 32,000 into 4. Credit facilities 4 weeks 1,28,000 যে ক্রেডিটার্স আর আউটস্ট্যান্ডিং ওভারহেড হচ্ছে 2 weeks. তাহলে 12,000 into 2. 12,000 into 24,000. So 8 plus 4 2,000. 5,000 1 মাইনাস করলে কত আসছে? 5 লাখ 4,90,000 নাকি? Four lakh net working capital. Net working capital. আগে কত ছিল? লেখানো একই রকম একই অ্যান্সার আসবে. So we can solve this problem either under Taylor method or under either treatment process. Huh? Clear? First column, second column, third, fourth, fifth, sixth, and seventh. সাতটা কলম হবে। এটা হচ্ছে পিরিয়ড, it's a raw materials in stores, WIP এগুলো সব রুপিসে হবে, এগুলো সব রুপিসে হবে, ফিনিশ গুডস এটা রুপিস হবে, ডেটার্স রুপিস, ক্রেডিটার্স রুপিস, টোটাল রুপিস। ওয়ার্কিং ক্যাপিটাল স্টেটমেন্ট, ওয়ার্কিং ক্যাপিটাল স্টেটমেন্ট নাম্বার 1। আচ্ছা আমরা এ বি করে করছি। এ আমরা বলেছি কি কি এলিমেন্ট লাগবে ওয়ার্কিং ক্যাপিটালে? মেটেরিয়াল, র মেটেরিয়ালস। র মেটেরিয়ালস কোথায় কোথায় থাকে আমরা বলেছি? Roman 1 in stores, Roman 2 in WIP, number 3 Roman 3 in finished goods, and number 4 in debtors. তাহলে দেখো স্টোরস এর পিরিয়ড কত? 3 WIP 2, finished goods 2, আর debtor 3.75. 3.75. Okay. Now total 10.75. Am I correct? Huh? 10.75 less creditors. Creditors 4 weeks
হ্যাঁ 1 বলে দিই তো ক্রেডিট হ্যাঁ তাহলে 6.75 তাহলে মেটেরিয়াল কস্ট পার উইক আমরা বার করেছি 32000 হ্যাঁ তো 32000 ইকুয়াল টু 33 into 3 কত 96000 60 64,000 64000 গুণ করে বলো 1,20,000 1,20,000 creditors are 1,28,000 so total amount is 2,16,000 6.75 into 32,000 2,60,000 2,16,000 2,16,000 হলো B wages wages কোথায় কোথায় থাকে in WIP in WIP Roman 2 finished goods finished goods Roman 3 debtors debtors Roman 4 আর কোথাও থাকে না তাহলে WIP এর কত থাকবে 2 into half ওয়েজটা WIP তে হাফ করে নিতে হবে তাহলে 1 ফিনিশ গুডস এর 2 debtors এর 3.75 তাহলে 6.75 there is no question of credit facilities in respect of wages in respect of wages there is no question of credit facilities which is আমরা 6.75 করছি লেস করছি না wages per month আর per week আমরা বার করেছিলাম 24,000 48,000 আর debtors হবে 90,000 no creditors creditors is dash 1,62,000 1,62,000 হয়েছে wages এবারে C overhead overhead in WIP again 2 into half 1 Roman 2 finished goods finished goods 2 Roman 3 debtors debtors 3.75 so total 6.75 less credit facilities 2 weeks 2.00 তাহলে 4.75 and overhead excluding depreciation 12,000 so it will be 12,000 24,000 then 45,000 in debtors 45,000 again 24,000 creditors 57,000 67,000 57,000 total হচ্ছে 57,000 am I correct হ্যাঁ 45,000 plus 12,000 এই 24 কেটে গেল 45,000 plus 12,000 now D হচ্ছে profit profit কোথায় থাকে না in debtors only তাহলে এটা হচ্ছে পিরিয়ড হচ্ছে 3.75 তাহলে 3.75 into 8,000 30,000 30,000 তাহলে এক্সক্লুডিং ক্যাশ ওয়ার্কিং ক্যাপিটাল কত দাঁড়াচ্ছে
কত 4,65,000 হ্যাঁ 4,65,000 5000 then E cash in hand is given 25,000 তাহলে যোগ করলে হচ্ছে নেট ওয়ার্কিং ক্যাপিটাল 4,90,000 নেট one lakh 4,90,000 4,90,000 is the answer clear হ্যাঁ তাহলে এখানে যে বিষয়টা ছিল সেই বিষয়টা মাথায় রাখতে হবে যে ডেপ্রিসিয়েশন আছে ডেপ্রিসিয়েশন নন মনিটারি আইটেম ওভারহেড ধরবো না টাইম লাইনটা বার করে নেবো এবং ক্রেডিট সেল এবং ক্যাশ সেল যদি থাকে ডিডাক্টেড পিরিয়ডটা প্রপোর্শনালি রিডিউস করে নিয়ে ডিডাক্টেড পিরিয়ডে দেবো সব জায়গায় আমরা 5 উইকসের জায়গায় 3.75 ডিডাক্টেড ধরে নিচ্ছি অ্যাট ফার্স্ট ডিডাক্টেড পিরিয়ডটা কমিয়ে নেবো নিয়ে তারপরে আমরা অঙ্কটা করবো তখন এটা মাথায় রেখে অঙ্কটা করতে হবে ক্লিয়ার চল